ইতিহাসটা দেখতে হবে। স্বাধীনতার পরে বাংলাদেশে তখন মাত্র ছিল 6টার মতো সরকারি মেডিকেল কলেজ, বছরে প্রায় 500 থেকে 600টার মতো ডাক্তার বের হতো, যা এই দেশের নব্য স্বাধীন দেশের চিকিৎসাকে সামাল দেওয়ার মতো যথেষ্ট ছিল না। এই জন্য তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বানানো হবে, যারা আমাদের এই ডাক্তারদেরকে সহায়তা করবেন। মাথায় রাখেন, ওদের নামে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আজ স্বাধীনতার অনেক বছর চলে গেল, দেশে প্রায় 100টির মতো সরকারি বেসরকারি মেডিকেলের একটা কম্বিনেশন আছে, প্রতি বছর প্রায় 10,000-এর মতো ডাক্তার। এই ডাক্তার কিন্তু যথেষ্ট আমাদের জন্য, আমাদের এই বড় বিপুল জনসংখ্যার দেশকে সামাল দেওয়ার জন্য। কিন্তু এখানে ম্যাক্সের যেখানে আস্তে আস্তে ফেজ আউট করা উচিত ছিল, তা না করে বরং দেখা গেছে শেখ হাসিনার আমলে 2009 সালে প্রথমে যা করা হলো, বিএমডিসিতে এই ম্যাক্সদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হলো। বিএমডিসি শুধুমাত্র ডাক্তারদের একটি সংগঠন, কেন তাদেরকে এখানে রেজিস্ট্রেশন দেওয়া হলো সেটা কোনো যৌক্তিকতা নেই। সাথে তাদের 3 বছরের কোর্সটাকে করা হলো 4 বছরের কোর্স। এভাবে করে তাদের লেজিটিমেসি বাড়ানোর চেষ্টা করা হয়েছে। তারপর তারা 2013 সালে বিএমডিসির একটা রিটকে ব্যবহার করার চেষ্টা করে ডাক্তার উপাধিটা নেওয়ার জন্য। বিএমডিসিতে এমন একটি ক্লজ আছে যেখানে বলা হয়েছে বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত সকলে নামে ডাক্তার ব্যবহার করতে পারবেন। আর এই এসএসসি পাস কিছু অসাধু ম্যাক্স তাকে এটা অসৎ ব্যবহার করে আদালত রিট জারি করে, যার রায় আজ পর্যন্ত প্রায় 92 বার পিছিয়েছে। এটাকে যৌক্তিক আন্দোলন। সবাই জানে, সারা দুনিয়া জানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। কোনো না কোনো আন্ডার হ্যান্ডেড ট্যাকটিক্স এর মাধ্যমে আজ পর্যন্ত 92 বার এটা পেছানো হয়েছে। আজকে আমরা হাসিনার আমলকে পরাস্ত করতে পেরেছি, এই স্বাধীন বাংলায় কেন তাও এটা বারবার পেছানো হবে? নতুন বাংলাদেশে আমরা আশা করি সব সেক্টরের মতো স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হবে, কিন্তু আমরা সেরকম কোনো আশ্বাস, কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করছি না। উল্টো আরো বাজে ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার প্রেক্ষিতে আমরা নামছি আসলে। কারণ দিন শেষে আমরাই সামনে ভবিষ্যতে ডাক্তার হবো ইনশাল্লাহ, তো সেই ক্ষেত্রে দায়ভারগুলো আমাদের উপরে এসে পড়বে। সেই জন্য আমরা বলতে চাই, সাধারণ মানুষকে বোঝাতে চাচ্ছি যে এমবিবিএস এবং বিডিএস এর বাইরে যখন আপনি চিকিৎসা নেবেন, তখন হয়তো আপনি 100টা চিকিৎসার মধ্যে একটা ভালো হবে, কিন্তু দেখা যাবে 99 জন রোগী খারাপ হয়ে যাবে। এবং কিন্তু আলটিমেটলি রোগীগুলো মারা যায় কোথায়? আপনার রাজশাহী হসপিটালে আসে। তো মৃত্যুর দায়টা কাদের উপর পড়বে? আলটিমেটলি এমবিবিএস এবং বিডিএস ডাক্তারদের উপরই পড়বে। এই জন্য একটা হসপিটালের অর্গানোগ্রাম যদি দেখেন, ওখানে ডাক্তার থাকবে, নার্স থাকবে, 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণী কর্মকর্তা কর্মচারীরা থাকবে, তাহলে আমরা মনে করি না এখানে এক্সট্রা একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের এখানে কোনো দরকার আছে। তাহলে আমাদের 2012 বিএমডিসি অ্যাক্ট অনুযায়ী হচ্ছে এমবিবিএস বিডিএস ছাড়া আর কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। কিন্তু এটার বিরুদ্ধে হচ্ছে ডিএমএফ এবং ম্যাটসদারিরা হচ্ছে একটা হাইকোর্টে রিট করে এটার বিরুদ্ধে, এবং ওরা হচ্ছে 2010 থেকেই হচ্ছে বিএমডিসি একটা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছে, যেটার ওরা হচ্ছে এই সুযোগটা ব্যবহার করে ওরা গ্রামের মধ্যে বা বিভিন্ন জায়গায় ডাক্তার পদবি ব্যবহার করে হচ্ছে বিভিন্ন ওটিসি ড্রাগ লিস্টের বাইরেও হচ্ছে বিভিন্ন ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওরা প্রেসক্রাইব করতেছে, যেটার একটা দীর্ঘস্থায়ী ইফেক্ট হচ্ছে রোগীর মধ্যে পড়ে, যেটা হচ্ছে শুরুর দিকে হয়তো আমরা এটা বুঝতে পারি না, বাট এটা হচ্ছে ওর লং টার্ম একটা ইফেক্ট পড়ে রোগীর মধ্যে। ওরা দেখা যাচ্ছে যে নিজেদেরকে ডাক্তার পরিচয় দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে আর কি। ওরা বিএমডিসি রেজিস্ট্যান্ট যাচ্ছে, ডাক্তার পদবি ইউজ করতে যাচ্ছে, বিভিন্ন ড্রাগ ইউজ করতে যাচ্ছে, যেগুলো আসলে আমাদের আইন সম্মত না। এই পায়তারাগুলো যেন অচিরেই বন্ধ হয়ে যায়, এবং ওদের যে একটা রিট চলতেছে, এই রিটটা এই পর্যন্ত প্রায় 93-94 বার পিছিয়ে গিয়েছে অলরেডি। তো এই রিটটা যেন অতি সত্বর এটার রায়টা হয়ে যায়। তাদের ডাক্তার ব্যবহারটা অবশ্যই খুবই ভয়ঙ্কর, কারণ তাদের আলটিমেটলি বর্তমান মেডিসিন সায়েন্স সম্পর্কে তাদের যতটুকু আইডিয়া আছে, কিন্তু তারা যেভাবে ডিএমএফ ম্যাটস বিভিন্ন ডিগ্রি ব্যবহার করে নিজেদের নামের আগে ডাক্তার ব্যবহার করছে, এতে সাধারণ জনগণের জন্য বিভ্রান্তিকর হয়ে যায় কোনটা আসল ডাক্তার কোনটা ভুয়া ডাক্তার।